হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি 2002 সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড মুভি আইস এজ। কথা দিচ্ছি এর গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর IMDb রেটিং 7.5 আউট অফ 10। তবে হ্যাঁ, এই মুভিটার আরো 4টি পর্ব রয়েছে। তোমরা চাইলে আমি সবগুলোই এক্সপ্লেন করব। তুমি যদি কার্টুন প্রেমী হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। মুভির শুরুতে আমরা একটা কাঠবিড়ালিকে দেখতে পাই। সে তার আক্রমণফলটি লুকানোর চেষ্টা করছে, আর এর ফলে বরফের পাহাড়টি ফাটতে শুরু করে। সে জীবন বাঁচানোর জন্য দৌড় দিলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই ওখানকার সকল পশুরও অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ প্রতি বছর ওইখানটাতে প্রচুর শীত পড়তে থাকে। অন্যদিকে আমরা একটা বেজিকে দেখতে পাই। সে ছিল এই মুভির একটা ক্যারেক্টার, তার নাম সিট। আর তখনই ওখান দিয়ে একটা কচ্ছপ যাচ্ছিল এবং সে যাওয়ার সময় পটি করে দেয়, আর সেই পটি গিয়ে লাগে সিটের পায়ে। সিট তার পা পরিষ্কার করতে করতে দুইটা গন্ডারের মাঝখানে চলে যায়, আর সিটের পায়ে লেগে থাকা পটি গিয়ে লাগে ওই গন্ডারের মুখে। তাতে গন্ডার দুটো রেগে যায় এবং সিটকে তাড়া করতে থাকে। সিট দৌড়তে দৌড়তে একটা হাতির সাথে ধাক্কা খায়, আর সে ছিল এই মুভির অন্যতম মেইন ক্যারেক্টার, আর তার নাম হলো ম্যানফ্রেড। সিট ম্যানফ্রেডের কাছে সাহায্য চায়। ম্যানফ্রেড না চাইলেও তাকে সাহায্য করতে বাধ্য হয়। সিট ম্যানফ্রেডের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ম্যানফ্রেড তার সাথে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মানুষদের তাঁবু দেখতে পাই। সেখানে একটা ছোট বাচ্চা তার বাবা মায়ের সাথে খেলা করছিল। তাকে ঘিরেই এই সিনেমার গল্প। কিন্তু সেই বাচ্চাটিকে সিংহরা মারতে চায় এবং তারা আলোচনা করছিল যে তারা মানুষের উপর প্রতিশোধ নিবে, কারণ মানুষেরা খুবই স্বার্থপর। তারা সিংহদেরকে মেরে তাদের চামড়া বিভিন্ন কাজে ব্যবহার করে। আর এখানেই ছিল এই মুভির অন্যতম ক্যারেক্টার, যার নাম ডিয়াগো। সিংহদের সর্দার ডিয়াগোকে বলে ওই বাচ্চাটিকে আমাকে এনে দিতে হবে। তারা বাচ্চাটাকে দিয়ে সকালে নাস্তা করবে বলে বলছিল। আমরা দেখতে পাই সিংহরা মানুষের তাঁবুতে আক্রমণ করে বসে। সিংহ এবং মানুষের মধ্যে লড়াই চলছিল। ডিয়াগো তখন চুপিসারে বাচ্চাটির কাছে চলে যায়, আর তখনই বাচ্চাটির মা চলে আসে আর বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। সিংহগুলো তার পিছু নিলে মহিলাটি ওখান থেকে নদীতে ঝাঁপ দেয়। তা দেখে সিংহের সর্দার ডিয়াগোকে বলে বাচ্চাটিকে না এনে দিতে পারলে সে তাকেই মেরে ফেলবে। আর এই লোকটি তার বাচ্চা এবং স্ত্রীকে হারিয়ে খুবই কষ্ট পায় এবং তাকে খোঁজার জন্য লেগে পড়ে। আমরা অন্যদিকে ম্যানফ্রেড ও সিটকে হাঁটতে দেখি। তখনই তারা নদীর পাড়ে এই মহিলাটাকে দেখতে পায় এবং সিট বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আর তখনই বাচ্চাটির মা নদীর স্রোতে হারিয়ে যায়। সিট ম্যানফ্রেডকে বলে এই বাচ্চাটিকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া উচিত। ম্যানফ্রেড বলে সে তাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। সিট বলে থাক, তোমার আর দরকার নেই, আমি একা একাই দিয়ে আসতে পারবো। সিট একা একাই পাহাড়ে ওঠার চেষ্টা করে। ম্যানফ্রেডও তার পিছনে পিছনে চলে আসে। সিট যখন পাহাড়ে উঠতে থাকে তখন বাচ্চাটি নিচে পড়ে যায়। ঠিক তখনই ডিয়াগো বাচ্চাটিকে ধরে ফেলে। ম্যানফ্রেড তখনই বাচ্চাটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়, কিন্তু ডিয়াগো বলে এই বাচ্চাটি আমার। আর তখন সিট বলে ওঠে না, এই বাচ্চাটি আমাদের। ডিয়াগো বলে বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও, আমি ওর ফ্যামিলির কাছে পৌঁছে দিব। আমি মানুষের বসবাসের জায়গা চিনি। আর সে এই কৌশলে ম্যানফ্রেডের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ম্যানফ্রেড তার সাথে কোনো কথা বলে না। ম্যানফ্রেড ভালো করেই জানতো যে সে বাচ্চাটিকে তার কাছে দিলে সে বাচ্চাটিকে মেরে ফেলবে। ম্যানফ্রেড সিটকে বলে এই বাচ্চাটিকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর থেকে তুমি আমার পেছন নেওয়া তাহলে ছেড়ে দিবে। তখন সিট বলে ঠিক আছে। তারপর তারা পাহাড়ের উপরে চলে যায়। সেখানে গিয়ে দেখে মানুষেরা সেখান থেকে চলে গেছে। তখন ডিয়াগো বলে দেখো মানুষেরা কোথায় থাকে আমি জানি, তাই বলছি বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও। তখন ম্যানফ্রেড বলে তার আর দরকার নেই, বাচ্চাটিকে আমরাই দিয়ে আসতে পারবো। সবাই জানে মানুষেরা ওই পাহাড়ের পিছনেই থাকে। তবে হ্যাঁ, তুমি আমাদের সাথে যেতে পারো, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তারা চলতে চলতে বাচ্চাটির খুবই খিদা পায়, তাই সে কাঁদতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না যে বাচ্চাটি কেন কাঁদছে। তখন ম্যানফ্রেড সিটকে বলে দেখো তো সে পটি করেছে কিনা। তারা চেক করে দেখে সত্যি বাচ্চাটি পটি করেছে। তাকে পরিষ্কার করে দিলেও বাচ্চাটি খুবই কাঁদতে থাকে। তখন তাদের মনে হয় বাচ্চাটির নিশ্চয়ই খিদা পেয়েছে। তারপর তারা কিছু পাখিদের কাছে যায় এবং একটা তরমুজ চায়, কিন্তু তারা তরমুজ দিতে রাজি হয় না। তারপর তাদের মাঝে একটা হাস্যকর ও মজার লড়াই হয়ে যায়। তারপর তারা একটা তরমুজও পেয়ে যায় এবং তারা বাচ্চাটিকে খেতে দেয়। দিন শেষে রাত চলে আসলে তারা সবাই ঘুমিয়ে পড়ে। তখন ডিয়াগোর চুপিসারে বাচ্চাটিকে চুরি করতে যায়, আর তখনই ডিয়াগোর বন্ধুরা চলে আসে। ডিয়াগো তাদেরকে বোঝাতে থাকে যে তারা বাচ্চাটির সাথে একটা হাতিকেও নিয়ে আসছে, এই বলে তাদেরকে পাঠিয়ে দেয়। পরের দিন তারা চলতে চলতে প্রায় মানুষের কাছাকাছি চলে আসে, কিন্তু ডিয়াগো কাউকে কিছু বলে না এবং উল্টো তাদেরকে ভুল পথে নিয়ে যায় এবং তারা চলতে চলতে একটা গুহার ভিতরে আটকে যায়। আর এটা ছিল একটা বরফের গুহা। আর ওখানেই তারা হঠাৎ করে পড়ে গেলে বরফের উপরে স্লাইড করতে করতে পাহাড়ের গুহা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বাচ্চাটির বাবা খুঁজতে খুঁজতে হতাশ হয়ে যায় এবং সব আশা ছেড়ে দেয়। তখন সে বাচ্চাটির একটা লকেট ওখানে রেখেই চলে যায়।
তারা চলতে চলতে সিটের পায়ে কিছু একটা গরম অনুভব করে আর তখনই বরফ ভাঙতে শুরু করে, কারণ ওখানে ছিল একটা আগ্নেয়গিরি। সবাই ওখান থেকে পালাতে গেলে ডিয়াগো ওখান থেকে পড়ে যেতে লাগে। ম্যানফ্রেড তার জীবনের ঝুঁকি নিয়ে ডিয়াগোকে বাঁচায়। তখন ডিয়াগো ম্যানফ্রেডকে বলে, তুমি আমাকে বাঁচালে কেন? ম্যানফ্রেড বলে, দেখো, এখন আমরা একটা পরিবার, সবাই সবাইকে সাহায্য করব। তারপর তারা একটা গুহায় বিশ্রাম করছিল আর তখনই দেখি বাচ্চাটি হাঁটতে শুরু করে আর তা দেখে তারা সবাই মজা পায়। পরদিন ডিয়াগো সবাইকে নিয়ে তার বন্ধুদের বলা সেই জায়গায় নিয়ে আসে আর তখন ম্যানফ্রেড বুঝতে পারে যে ডিয়াগো তাদেরকে ধোঁকা দিয়েছে, তাই সে ডিয়াগোকে আক্রমণ করে বসে। ডিয়াগো তখন বলে, আমি অনুশোচনা করছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমি তোমাদেরকেই বাঁচাবো। ডিয়াগো ম্যানফ্রেডের জন্য তার সর্দারের সাথে লড়াই করে, কিন্তু সে আহত হয় এবং সে ম্যানফ্রেডকে বলে, তোমরা এখান থেকে চলে যাও। হাঁটতে হাঁটতে তারা মানুষের কাছে চলে আসে। মানুষেরা তখনই তাকে দেখে আক্রমণ করতে আসে, কিন্তু ম্যানফ্রেডের কাছে বাচ্চাটিকে দেখে তারা শান্ত হয়ে যায়। ম্যানফ্রেড বাচ্চাটিকে মানুষের কাছে পৌঁছে দেয়। বাচ্চাটিকে পেয়ে তার বাবা খুবই খুশি হয়। মানুষেরা হাতিটিকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায় এবং তখনই আমরা দেখি যে ডিয়াগো বেঁচে আছে আর বাচ্চাটা তাকে দেখে খেলা করছে, আর যা দেখে সিটও খুব খুশি হয়ে যায়। তারপর থেকে তারা তিনজনই খুব ভালো বন্ধু হয়ে যায় আর তখন তারা এখান থেকে চলে যায় আর এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে। এরকম অ্যানিমেটেড মুভি তোমরা দেখতে চাও কিনা তা কমেন্টে জানিয়ে দাও। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরবর্তী ভিডিওর জন্য ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, আল্লাহ হাফেজ।